তরুণী তরুণী একটু হেসে বলল, আমি বাথরুমে যাব, একটু আমার সিটে বসুন, ব্যাগ আছে তো, ভয় হয় রাতের বেলায়। 5 মিনিট বাদে তরুণী ফিরে আসতে অর্ণব বলল, আপনার নাম? তরুণী বলল, রূপসা রয়। আপনি? অর্ণব নিজের পরিচয় দিল। অতঃপর যখন জানা গেল যে দুজনে কেউই ট্রেনে ঘুমোতে পারে না, তখন রূপসা সাইড লোয়ার সিটে বসে শুরু হলো গল্প। আলাপ করে অর্ণব জানতে পারল রূপসা তারই মতো খুব ওপেন মাইন্ডেড এবং মিশুকে, গল্প করতে ভালোবাসে। দিল্লিতে MBA করে এবং ছুটির শেষে কলেজ জয়েন করতে যাচ্ছে। রূপসা তাকে ফোন নাম্বার ও অ্যাড্রেস দিয়ে বলল যে দিল্লিতে পারলে একদিন এসো, আর কলকাতায় ফিরলে দেখা করব। অর্ণব বলল, এই 2 ঘন্টার আলাপে ফোন নাম্বার দিলে কি হলো? রূপসা বলল, যাকে চেনার তাকে 1 ঘন্টায় চেনা যায়, যাকে চেনার না সারা জীবনও চেনা যায় না। বেশ কিছুক্ষণ গল্পের পর ওরা নিজের সিটে শুতে চলে গেল। পরের দিন সকালে উঠে বন্ধুদের কাছে অর্ণব চাট খেলো বটে, কিন্তু তার মন জুড়ে তখন শুধু বেড়াতে যাওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা নতুন মানুষকে পাওয়া, যেটা হয়তো অনেক বেশি দামি, অমূল্য। এরপর 1 বছর পরে দিল্লি থেকে রূপসা ফেরার পর হাওড়া স্টেশনে অর্ণব নিতে এসেছে। ওলাতে করে রূপসার বাড়ি যাওয়ার পথে রূপসা হঠাৎ বলে উঠল, এরকম একটা জার্নিতেই তোর সঙ্গে আলাপ হয়েছিল, মনে করে দেখ। যে অর্ণবের মনেই হয়নি মৌসুমীর বিয়েটা তার কাছে কিছু হলেও গুরুত্বপূর্ণ, শুধু একটা বেস্ট ফ্রেন্ডের বিয়ে বাদে। ভালোবাসা জীবনের একবারই আসে, বাকিগুলো সেটারই হয়তো পুনরাবৃত্তি। কিন্তু রূপসা অর্ণবের কাছে মৌসুমীর পরিবর্তে না, বরঞ্চ সম্পূর্ণ একটা আলাদা একটা পরিচয় ও সম্পর্ক বহন করে এনেছে। তাই হয়তো রূপসার সাথে রোজ রাতে গল্প করতে করতে যেদিন বুঝলো যে রূপসা ছাড়া ও চলবে না, ও একটা আলাদা কল্পনা নিজের মধ্যে তৈরি করে ফেললো। এত সব ভাবতে ভাবতে হঠাৎ অর্ণব রূপসাকে লিখেই দিল হোয়াটসঅ্যাপ মেসেজে, আজ থেকে তোর সব দুঃখ আমার, আমার সব আনন্দ তোর। এই মেসেজটা পড়ে গালি দিতে ইচ্ছে হলে দে, আমি কেয়ার করি না।
ভাবছিল রূপসা। বাড়ি ফিরে রেস্ট নিয়ে পুরোনো দিনের কথা ভাবতে ভাবতে সেও হেডফোন কানে ছাদে হাঁটছিল। ট্রেনে অর্ণবের সাথে দেখা না হলে সেও জীবনে অনেক কিছুই হারাতো। দেবাশিসের সাথে সম্পর্কটা ওর প্রায় 3 বছরের, ও ভাঙতে চায়নি। এটা ঠিক যে আত্মীয়রা বা বন্ধু বান্ধবরা ওকে দোষারোপ করেছিল এইভাবে দেবাশিসকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কি করে সে বোঝাবে দেবাশিস গত অনেকদিন ধরে তাকে আর ভালোবাসছিল না। যে সম্পর্কটা ভালোবাসা নেই, কেন শুধু সামাজিকতার জন্য তাকে টেনে নিয়ে যাওয়া? কি হয় তাতে? সুখ কি নিজের না? দেবাশিসের থেকে দীর্ঘদিন ধরে শুধু গ্লানি আর উপেক্ষা পেতে পেতে একদিন রূপসা আর পারেনি। সব থেকে বড় কথা, একদিন সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে যখন অর্ণবকে এটা বলে, অর্ণব শুধু তাকে বলেছিল, তুই একটু প্রেজেন্ট নিয়ে ভাবলে ভালো হয়। পাস্ট ইজ পাস্ট। পাস্ট আমাদের শিক্ষা দেয়, দুঃখ করতে মোটেও শেখায় না। তাই অর্ণব তার কাছে শুধু বেস্ট ফ্রেন্ড না, অনেক কিছু। হঠাৎ হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনে আলো জ্বলে উঠতে অর্ণবের মেসেজটা পেয়ে এক মুহূর্তের জন্য রূপসার মুখে শিশুদের মতো হাসি খেলে গেল। সে শুধু লিখল, পরের দিন দেখা হোক, তোর হচ্ছে শয়তান। আর যেটা বলতে চাইছিস বলে দে, আমি তো ইয়েস বলেই দেব হনুমান। তো বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে এবং এই ধরনের রোম্যান্টিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কেননা যখনই আমি নতুন এই ধরনের রোম্যান্টিক গল্প আপলোড করবো আমার চ্যানেলে, তখন সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে।